আবারও চলে যাচ্ছি সৌদি আরবের সমস্ত কাগজপত্রগুলো সুন্দরভাবে গুছিয়ে নিলাম। আর এই কাগজপত্রগুলো নিয়ে কোথায় গেলাম, কিভাবে কি করলাম, সবই থাকছে এই ভিডিওতে। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে রান্নাটা বসিয়ে দিয়েছি, যেহেতু অনেকক্ষণ বাহিরে থাকতে হবে। আর এরকম প্রচন্ড গরমের মধ্যে বাহিরে থেকে এসে রান্না বান্না করতে একটু ইচ্ছে করে না, সেজন্য সকাল সকালে রান্নাটা বসিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে কাগজপত্রগুলো রেডি করতে যাব। তো ফার্স্টে আমি পটল আর কচুর মুখি দিয়ে মাছের একটা ঝোলের তরকারি রান্না করে নিয়েছি। প্রত্যেক দিনই চেষ্টা করি একটা করে হলে ঝোলের তরকারি রান্না করার জন্য। ভাজি বা অল্প তরকারি দিয়ে ভাত খাওয়া একদমই সম্পূর্ণ করতে পারি না, আর তাই চেষ্টা করি কয়েক ধরনের আইটেম রান্না করার জন্য। একটু ঝাল ঝাল করে শুটকি মাছের একটা তরকারি রান্না করে নিচ্ছিলাম। এরপরে আলু দিয়ে সুন্দরভাবে কষিয়ে সামান্য ঝোল করে তরকারিগুলো রান্না করে নিয়েছি। আর সবশেষে পুঁই শাকগুলো রান্না করে নেব, সেজন্য মরিচ পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। রান্না বান্না করতে করতে আমি ঘরের সমস্ত কাজগুলো শেষ করে নিয়েছি, আর এদিক দিয়ে আমার রান্নাটাও শেষ হয়েছে। ফ্রেশ হয়ে চলে এসেছি খাবার খাওয়ার জন্য। আর সকালবেলা ভাত খেতে আমার একদমই ভালো লাগে না। তো খাওয়া দাওয়া শেষ করার পর বাহিরে যাওয়ার জন্য ঝটপট করে রেডি হয়ে নিলাম, যেহেতু এই প্রচন্ড গরমের মধ্যে অনেকটা রাস্তা জার্নি করতে হবে। আর সেই জন্য আমি এই সানস্ক্রিনটা দিয়ে নিচ্ছি। তোমরা অনেকে আমাকে কমেন্ট করো বাহিরে যাওয়ার সময় হাতে আমি কি ব্যবহার করি। এটা হচ্ছে একটা সানস্ক্রিন, আর তোমরা তো জানোই সানস্ক্রিন আমাদের স্কিনের জন্য কতটা বেশি ইম্পর্টেন্ট। সাথে একটা রোজ ফ্লেভারের শাওয়ার জেলও নিয়েছি। আর এই দুইটা প্রোডাক্টই নিয়েছি আমি স্কিন ও ফেসবুক পেজ থেকে। তোমরা যারা ভালো মানের স্কিন কেয়ারের জিনিসগুলো নিতে চাও, ক্যাপশনে আমি পেজটা মেনশন করে দিয়েছি, একবার হলেও ভিজিট করে এসো। যাই হোক, বাহিরে যাওয়ার জন্য আমি একদমই রেডি। এখন চলে এসেছি কাগজপত্রগুলো রেডি করার জন্য। তো এখান থেকে আমার যা যা কাগজপত্রগুলো লাগবে সবকিছু আমি একটা একটা করে দেখে সুন্দরভাবে গুছিয়ে নিলাম। প্রত্যেকবারই কাগজপত্রগুলো রেডি করার সময় একটা একটা করে দেখে শুনে তারপরে গুছিয়ে নিয়ে যাই, কিন্তু এয়ারপোর্টে যখন যাই তখন আমি এই কাগজপত্রগুলো নিতে ভুলে যাই, আর তখন আমাকে অনেক বেশি হ্যাসেল পোহাতে হয়। এই তো দেখে শুনে মনে করে সবকিছু ব্যাগে ভরে নিলাম, আর এখন আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দেব। বের তো হলাম সকাল সকালই, কিন্তু বাসায় আসতে আসতে আমার অনেকটা বেশি দেরি হয়ে যাবে। যতবারই সৌদি আরবে গিয়েছি প্রত্যেকবারই এই সমস্ত কাজগুলো আমি একা একা করেছি। আজকে শুধুমাত্র পাসপোর্টের কাজ না, সাথে আমাকে হসপিটালেও যেতে হবে। এই সব কিছু মিলে এরকম প্রচন্ড গরমের মধ্যে অনেক বেশি ঘোরাঘুরি করতে হবে। এই তো বাসা থেকে বেশ কিছুক্ষণ রাস্তা জার্নি করার পর এখন চলে এসেছি মির্জাপুরে। এখান থেকে ফার্স্টে আমি ডক্টর দেখাবো, যেহেতু আগেই টেস্ট করা ছিল। আজকে শুধুমাত্র রিপোর্ট দেখিয়ে আসবো। তো হসপিটালে আসার পর টিকিটের জন্য বেশ কিছুক্ষণ লম্বা একটা সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হয়েছে। তারপরে টিকিট কেটে ডক্টর দেখে এখন চলে যাচ্ছি পাসপোর্টের জন্য। আমার পাসপোর্টটা বানিয়েছিলাম 5 বছরের জন্য, আর সেটার মেয়াদ আছে 3 মাস পর্যন্ত। আর সেটা আজকে রিনিউ করার জন্য চলে এসেছি সমস্ত কাগজপত্রগুলো রেডি করতে। যেহেতু আমি আরো 5 বছর আগে বানিয়েছিলাম, তখন এতটা বেশিও জিনিসপত্র লাগে। আর এখন দেখো বাসার বিদ্যুৎ বিল সহ সবকিছুই লাগছে। তো এখান থেকে কাজ শেষ করার পর বাসায় চলে এসেছি, আর আসার সময় আমি এই ভেলপুরিগুলো নিয়ে এসেছিলাম। আর এই দুপুরবেলা রোদের মধ্যে এই ভেলপুরিগুলো খেতে খুবই মজা লাগছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।